দিয়েছে পুলিশ। প্রচণ্ড আঘাত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইম উদ্দিনকে। পুলিশের আগ্রাসী রূপ থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে পুলিশের ভূমিকা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এবং এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এরপর থেকেই পুলিশের অ্যাকশন দেখা যাচ্ছে। তবে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া অভিযানে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এসব ঘটনায় উপস্থিত ছিলেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। কোনো প্রমাণ না পেয়েও ডিসি মাসুদের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা ও শারীরিক হেনস্থা করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইম উদ্দিনকে সার্চ করেও তার কাছে কোনো মাদক পায়নি পুলিশ। এরপর তাকে ব্যক্তিগত প্রশ্নে কোণঠাসা করতে দেখা যায় খোদ ডিসি মাসুদকে। এক পর্যায়ে নাইম কড়া ভাষায় প্রতিবাদ জানালে ডিসি মাসুদের নির্দেশে তাকে আঘাত করা হয়। এছাড়া আরেক শিক্ষার্থীর কাছে কিছু না পেয়ে তাকে ছেড়ে দেওয়ার সময় সজোরে চড় দেওয়া হয়। বাদ যায়নি সাংবাদিকরাও। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, অভিযানের দৃশ্য ধারণ ও সরাসরি সম্প্রচার করছিলেন বাংলা নিউজ 24-এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ সহ কয়েকজন সংবাদকর্মী। এ সময় একদল পুলিশ সদস্য এসে তাদের কাজে বাধা দেন। নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা লাঠি চার্জ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়। পুলিশের আঘাতে আহত তোফায়েল আহমেদ মাথা ও পিঠে জখম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোহরাওয়ার্দী উদ্যানের এই অভিযানকে ডিসি মাসুদ মাদক বিরোধী নিয়মিত অভিযান বলে দাবি করেছেন। এই অভিযানে 60 থেকে 70 জন পুলিশ সদস্য অংশ নেন। মোট 7 থেকে 8 জনকে আটক করা হয়। ডিসি মাসুদের ভাষ্যমতে অভিযানের সময় পুলিশের 8 থেকে 10 জনের একটি দল গাঁজা সেবনরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে এক কনস্টেবলের চোখের উপরে আঘাত লাগে এবং গভীর ক্ষত সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন সাংবাদিকদের গলায় কোনো প্রেস পরিচয়পত্র ছিল না, এ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে সাংবাদিকরা অভিযোগ করেছেন হামলা ইচ্ছাকৃত ছিল। ডিসি মাসুদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীকে পরে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে মোবাইল কোর্টে পাঠানোর প্রক্রিয়া রয়েছে। ঘটনার পর তিনি আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এদিকে রাতে রাস্তায় ঘোরাফেরা দেখলেই কিশোরদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়, শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর চাঁদপুরে 12 কিশোর সহ 21 জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেখা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 22শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকের পার, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, প্রেস ক্লাব রোড সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসব স্থান থেকে 21 জনকে আটক করা হয়। এদের মধ্যে 12 জনের বয়স 14 থেকে 17 বছর। অন্যদের মধ্যে 6 জনের বয়স 18 বছর, 2 জনের 19 এবং 1 জনের 23 বছর। শিক্ষামন্ত্রীর সে বক্তব্য ও পুলিশের সাম্প্রতিক ভূমিকা অপরাধীদের জন্য হলেও কোনো ক্ষেত্রে এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ তরুণরা। কোনো ধরনের অপরাধে না জড়িয়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সবার আছে। সেই অধিকারের উপর হস্তক্ষেপ করা এবং কোনো কারণ ছাড়াই হেনস্থা করার মতো ঘটনাগুলো সমালোচনা তৈরি করছে। হয়রানি না হলে এমন অভিযোগ নিয়ে সাধারণত তেমন প্রশ্ন ওঠে না, সমালোচনাও তৈরি হয় না।